হ্যালো বন্ধুরা, আমি সীমান্ত আর আপনারা দেখছেন রেসেল পাল। তো আজকে এই ভিডিওটিতে আলোচনা করব রোমান রেন্সের ব্লাড লাইনকে নিয়ে, আলোচনা করব রিয়া রিপ্লি এবং জে উসোকে নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখা অনুরোধ করা হইল। ভিডিও শুরু করার আগে আপনাদের একটি বিষয় জানিয়ে দিই যে আমি খুব অসুস্থ, আর যার কারণে স্ক্রিনে থাকা যে ছবিগুলো রয়েছে সেটি ইগনোর করতে পারেন, কারণ এডিট করে তেমন কোনো সময় পাইনি। আর আরও একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে যে এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে প্রতিনিয়ত রেসলিং সম্পর্কে আপডেট পেতে পারেন। তো ভিডিওটি শুরু করা যাক। আপনারা এবার যেমন জানেন যে রোমান রেন্স রিটার্ন করবে সামারস্ল্যাম পেপার ভিউতে। সেটা শুধু আমি বলছি না, বলছি সমস্ত রেসলিং সোর্স, এবং তারা সবাই বলছে রোমান রেন্স এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে তার রাজত্ব ফিরে পেতে। আপনারা যেমনটা জানেন যে যখন কোনো রাজা তার রাজত্ব ছেড়ে কখনো কোনো জায়গায় যায়, সে সময় রাজার মন্ত্রী তিনি নিজেকে রাজা মনে করে এবং নিজেই রাজা হয়ে যায় এবং নিজের মতনই সমস্ত কিছু চালাতে শুরু করে, এমনকি একসময় রাজাকেও হুমকি দেওয়া শুরু করে। তেমনটি দেখা যাচ্ছে রোমান রেন্স ব্লাড লাইনের মধ্যে। রোমান রেন্স তিনি বর্তমানে নেই, যার কারণে সোলো সিকোয়া তিনি বর্তমানে নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে মনে করছে, এমনকি তিনি রোমান রেন্সের জায়গাটি নিজেই নিয়ে নিয়েছে, এমনকি নিজেকে ট্রাইবাল চিফ হিসাবে দাবি করছে। অপরদিকে রোমান রেন্সকেও হুমকি দিচ্ছে। আর যখন রাজা তার রাজত্ব ফিরে পেতে আসবে, সে সময় রাজা তার শক্ত হাতে নিয়ে আসবে, অর্থাৎ তিনি আরও লোক সংখ্যা নিয়ে আসবে তার রাজত্ব ফিরে পেতে হলে। তেমনটাই দেখা যাবে রোমান রেন্সের সাথে। রোমান রেন্স তিনি একা আসবে না, কারণ সোলো সিকোয়ার ব্লাড লাইনটি যে স্ট্রং রয়েছে, রোমান রেন্স তিনি যদি একা আসে, অনায়াসে সোলো সিকোয়ার ব্লাড লাইন মেম্বারগুলো রোমান রেন্সকে একেবারে ডিস্ট্রয় করে নেবেন। যার কারণে রোমান রেন্স তিনি বড়সড় কোনো প্ল্যান করে আসবে। শুধু রোমান রেন্স যে আসবে তা নয়, রোমান রেন্সের সাথে আসবে পল হেইম্যান এবং রোমান রেন্স, এই দুইটি মানুষ মিলে বড় কোনো প্ল্যান করে ফিরবে এবছর সামারস্ল্যাম পেপার ভিউতে, এবং ফিরে সোলো সিকোয়াকে একেবারে ডিস্ট্রয় করে দিবেন এবং জানিয়ে দিবেন ডাব্লিউডাব্লিউইতে এই স্ম্যাকডাউনে আসল রাজা কি। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স ফিরবে কাকে নিয়ে। দেখুন, কিছুদিন আগে আপডেট আসছিল যে রোমান রেন্স তিনি আসবে তার পুরনো ব্লাড লাইনকে নিয়ে, অর্থাৎ জে উসো স্যামি জায়নকে নিয়ে। বর্তমানে আপনারা যেমনটা দেখছেন যে স্যামি জায়ন তিনি অন্য একটি স্টোরি লাইন অলরেডি চলে গিয়েছেন, এবং এবার মানে না রয়ে জে উসো তিনি অনেকটাই চলে যাচ্ছে রিয়া রিপ্লি স্টোরি লাইনে। যার কারণে এবার রোমান রেন্স তিনি রিটার্ন করলে তার সাথে দেখা যাবে না জে উসোকে, এবং তার সাথে দেখা যাবে জিমো উসোকে। কিন্তু কেন জে উসোকে দেখা যাবে না? দেখুন, বর্তমানে আপনারা এবার মানে না রয়ে যেমনটা দেখেছিলেন যে সে জায়গায় জে উসো এবং ডমিনিকের একটি ম্যাচ হয়েছিল, সিঙ্গেল ম্যাচ। সে জায়গায় ডমিনিককে হারিয়ে দিয়েছিল জে উসো। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় রিয়া রিপ্লি এবং জে উসোর মধ্যে ইশারায় কিছু কথা বলতে সে জায়গায় জে উসো খুশি ছিল, অপরদিকে রিয়া রিপ্লিও খুশি ছিল। আপনারা হয়তো জানেন যে কিছুদিন আগে এদের নিয়ে একটি লাভ স্টোরি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছিল, যার কারণে ডাব্লিউডাব্লিউই হয়তো এবার মাইন্ডে নেয় রয়ে জে উসোকে হয়তো ব্লাড লাইনের সাথে যুক্ত করবে না, এমন জে উসোকে দেখাবে রিয়া রিপ্লির লাভ স্টোরিতে, এবং যার কারণে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে দেখা যাবে না জে উসোকে। এখন কথা হচ্ছে যে রোমান রেন্স যেহেতু এবার সামারস্ল্যাম পেপার ভিউতে রিটার্ন করবে, তিনি অবশ্যই বড়সড় কোনো প্ল্যান করে রিটার্ন করবে, যাতে করে তিনি বড় টক্কর দিতে পারে সোলো সিকোয়ার ব্লাড লাইনের সাথে। যেহেতু জে উসো যুক্ত হবে না, বর্তমানে জানা যাচ্ছে যে রোমান রেন্সের সাথে রিটার্ন আসতে পারে জিমি উসো, জেলা ফাটু এবং জায়ান্ট কুইং। আপনাদের জানিয়ে দেই যে জায়ান্ট কুইং তিনিও সামান ফ্যামিলির এক মেম্বার, কিন্তু গত বছর অনেকটাই সম্ভাবনা ছিল যে জায়ান্ট কুইং তিনি রিটার্ন করবে এবং রিটার্ন করে তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, কিন্তু সে সময় দেখা যায়নি জায়ান্ট কুইংকে যুক্ত হতে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। যেহেতু এবার জে উসো তিনি অলরেডি রিয়া রিপ্লি স্টোরি লাইনে চলে যাচ্ছে, এবং জে উসোকে দেখা যাবে না রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, যার কারণে এবার অনেকটাই অনুমান করা যাচ্ছে যে জায়ান্ট কুইংকে দেখা যেতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে রিটার্ন করতে, কারণ বর্তমানে জায়ান্ট কুইং ডাব্লিউডাব্লিউতে নেই, যার কারণে ডাব্লিউডাব্লিউ আবার ফিরিয়ে আনতে পারে জায়ান্ট কুইংকে। কারণ বর্তমানে ডাব্লিউডাব্লিউ যেভাবে সামান ফেলে সমস্ত রেসলারদের আবার ডাব্লিউডাব্লিউ ফিরিয়ে আনছে, যার কারণে এবার জায়ান্ট কুইংকেও দেখা যেতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে রিটার্ন আসতে, এমন ডেবিউ দেখা যেতে পারে সর্বপ্রথম
জিকা ফাটুর, কারণ জিকা ফাটুরও অনেক আপডেট আসে খুব শীঘ্রই জিকা ফাটু তিনি ব্লাড লাইনে যুক্ত হবে। এখন দেখা যেতে পারে জিকা ফাটু তিনি রিটার্ন এসে যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, ডেবিউ দিয়ে যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, কারণ অপরদিকে সোলোসুকা যে ব্লাড লাইনটি রয়েছে খুব স্ট্রং দেখা যাচ্ছে, আর যার কারণে তাদের বরাবর টক্কর দেওয়ার জন্য রোমান রেন্স তিনি বড়সড় প্ল্যান করবে ফল ইভেন্টকে নিয়ে, এবং তিনি বড়সড় স্ট্রং ব্লাড লাইনকে নিয়ে ফিরবে ডাব্লিউডাব্লিউইতে, যাতে করে রোমান রেন্স তার ব্লাড লাইন নিয়ে একে ডিস্ট্রয় করে দিতে পারে সোলোসুকার ব্লাড লাইনকে। এখন আরও একটি বিষয় জানিয়ে দিয়েছি, আপনাদের এর আগের ভিডিওতে জানিয়েছিলাম যে হয়তো জিকা ফাটু তিনি ধোকা দিয়ে দিতে পারেন সোলোসুকাকে এবং যুক্ত হতে পারে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। এখন দেখার বিষয় আসলে কি জিকা ফাটু সোলোসুকাকে ধোকা দেয়, কারণ জিকা ফাটু তিনিও বর্তমান অনেক একটি স্ট্রং রেসলার, কারণ জিকা ফাটু তিনি এক হিসাবে সোলোসুকার থেকে অনেক স্ট্রং, যার কারণে যদি জিকা ফাটু সোলোসুকার ব্লাড লাইনের সাথে থাকে তাহলে রোমান রেন্সের হারাতে কষ্ট হবে সোলোসুকাকে। এখন দেখার বিষয় আসলে কি ডাব্লিউডাব্লিউ জিকা ফাটুকে যুক্ত করে পরবর্তীতে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, তা অবশ্যই জানিয়ে দিবেন। আর আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেয় যে এবার 100% কনফার্ম ধরে নিতে পারেন যে জেলা ফাটু এবং জাংকুইং এবং জিমি উসো ফল ইভেন্ট এরা সবাই রিটার্ন আসবে রোমান রেন্সের সাথে, এবং এই ব্লাড লাইনে দেখা যাবে না জে উসোকে, কারণ জে উসো তিনি অলরেডি মানি নাইট রয়ে রিয়া রিপ্লে স্টোরিলাইনে যুক্ত হয়ে গিয়েছে এবং তাদের মধ্যে একটা লাভ স্টোরি দেখা যাবে। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব